কাজ, কিন্তু না, পরে দেখলাম আজরাইল দুইটা সময় কেটেছিল। কয়টা সময়? কথা বলেন, কয়টা সময়? দুইটা সময় কেটেছিল। তো হাদিসের মধ্যে আসছে, এক কেটেছিল যখন সাদ্দাত বেঈমানের জন্য কাজ, যখন সাদ্দাত জন্ম হবে তখন, আর সাদ্দাত যখন মারা যাবে তখন। এই দুইটা সময় আজরাইল কেটেছিল সারা দুনিয়ার মধ্যে। কেন কেটেছিল? সাদ্দাত যখন জন্ম হবে, সাদ্দাতের মায়ের পেটের ভিতরে প্রসব ব্যথা শুরু হয়ে গিয়েছে। তিনি নদীর মধ্যে জাহাজে করে একদিকে যাইতেছিলেন, হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। সাদ্দাত তো সাদ্দাতের মায়ের পেটের মধ্যে। এই সময় তার সেই জাহাজটা ডুবে গিয়েছে। জাহাজ ডুবে যাওয়ার কারণে সাদ্দাতের মা হাবুডুকে একটা কাঠের উপরে ভাসমান ছিল। পানির মধ্যে বসে জন্ম হয়েছে সাদ্দাত। এইবার সাদ্দাতের মা সাদ্দাতকে হাতে করে নিয়ে তারপরে সেই কাঠের উপরে রাখলো। বাসতেছে বাসতেছে, এই অবস্থা আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন। দেখার পর ছোট্ট বাচ্চা কিছুক্ষণ হয়েছে দুনিয়া আসলো, তাকে কাঠের উপরে ভাসমান অবস্থায় রেখে দিয়েছে। তার মা হাবুডুবু খাইতেছে। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বললেন, আজরাইল যাও, গিয়ে তুমি সাদ্দাতের মায়ের জানটাকে কবজ করে নিয়ে আস। এই সময় কবজ করা করুণ একটা সময়। এতটুকু বাচ্চাকে রেখে মাকে নিয়ে যাবে, তাও পানির মধ্যে। আজরাইল আল্লাহকে বললেন, আল্লাহ এই বাচ্চার কি হবে? আল্লাহ কঠোরতা জারি করে বললেন, আজরাইল আমার হুকুম, যাও, কোনো প্রশ্ন তুলবা না। আজরাইল গেলেন। ওই করুণ দৃশ্য দেখার পর আজরাইল কান্না শুরু করেছে, এমন কান্না জড়ায় দিয়েছে। কান্না করতে করতে এক পর্যায়ে সাদ্দাতের মায়ের জানটাকে কবজ করে নিয়ে আসছে। লাশটা চলে গেছে। সাদ্দাত ভাসমান। আল্লাহ পাক রব্বুল আলামিন এক পর্যায়ে কাঠটাকে ভাসাইতে নিয়ে তীরে রাখলো। সেখান থেকে একটা বাঘ নিয়ে তাকে লালন পালন করে দুধ খাওয়ায় লালন পালন করে বড় করছে। সুবহানাল্লাহ। করছে কি? আর যারা বলেন কি? আল্লাহ বুঝাইতে চাইলেন, দুনিয়ার মানুষ অহংকার করো, অহংকার করার কিছু নাই। আমি আল্লাহ চাইলে না কে হ্যাঁ করতে পারি, বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা জুলুম করো, অত্যাচার করো, তোমরা কি আমাকে চিনো না? আমি কিন্তু আল্লাহ জুলুমকে ছাড় দেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুলুম জুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। জুলুম কিয়ামতের দিন বান্দার বিষম অন্ধকার হয়ে দেখা দিবে। আলো থাকলেও তার চোখে দেখবে অন্ধকার, কিছু দেখবে না। তো আজকে আলোচনার মূল বিষয় হচ্ছে জুলুম, অত্যাচার। এই বিষয়ে আলোচনা করতে গেলে জুলুম তথা এক প্রকার না, জুলুম অনেক প্রকার। এর মধ্যে আজকে আলোচনা করব মানুষের উপরে মানুষের জুলুম, মানুষের উপরে মানুষের জুলুম, অত্যাচার। যেহেতু গোটা একটা বছর হয়ে গেছে, আবার জুলাই মাস আসলো, আমরা একটা বড় অত্যাচারী ব্যক্তির হাত থেকে আমরা কি করছি? রেহাই পেয়েছি। তো সেই শরণার্থী আমরা আজকে মানুষের উপরে মানুষের জুলুম কিছুদিন আগে দেখেছেন, গতকালকে একদম ওপেনে মানুষের সামনে চাঁদাবাজি নিয়ে লাইভে একটা ব্যক্তি এসে কিছু কথা বলেছে। সেই কথার কারণে সেই ব্যক্তিকে ওপেনে সেই যারা চাঁদাবাজি করে দেশের মধ্যে নিজেদেরকে মাথা
মাতুব্বর দাবি করে, বড় বড় পদওয়ালা দাবি করে, এরা কি করে? এরা যখনই সেই ব্যক্তিটা লাইভে এসে সালাতের বিরুদ্ধে কিছু কথা বলল, সেই ব্যক্তিকে ওপেনে কুপিয়ে তারপরে কথা বলেছে। এই অত্যাচারিত ব্যক্তিদেরকে আল্লাহ কি করবেন এই বিষয়ে আছে আলোচনা। আল্লাহ আমাকে সুন্দর মতো আপনাদেরকে বোঝাবেন, আর আপনারা সুন্দরভাবে বোঝাবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। তো আল্লাহ জুলুম করেন না, আল্লাহ তাআলা জুলুমকে কখনো পছন্দ করেন না। আল্লাহ জুলুম করেন, আল্লাহ জুলুমকে পছন্দ করেন না। তো জুলুম পছন্দ করার না করার কারণ, এর গুরুত্ব কতটা, যে তোমরা জুলুম করো না, তার উপরে অত্যাচার করো না, মাজলুমের উপরে, দুর্বলের উপরে তোমরা হাত খাটিও না। এই বিষয়টার উপরে কতটা গুরুত্ব আল্লাহ দিয়েছেন। গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে আল্লাহ বুঝিয়েছেন যে শুনে নাও বান্দা, কেন আমি এতটা গুরুত্ব দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, করে দিয়েছি। এরপরে আল্লাহ বলেন, ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, অতএব তোমরা তোমাদের পরস্পরের মধ্যে তোমরা নিজেদের মধ্যে কোনোদিন জুলুম করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মাধ্যমে কি বোঝাতে চাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইলেন, বান্দা, দুনিয়ার মধ্যে জুলুমকে আমি হারাম করেছি, এতটুকুই ক্ষান্ত নয়, আমি আল্লাহ উপরে ভাবে জুলুমকে হারাম করে দিয়েছি। আচ্ছা বলেন তো, দুনিয়ার মালিক কে? অন্য কেউ? জোরে বলেন। সন্দেহ আছে নাকি? সন্দেহ। দুনিয়ার মালিক কে? জমিনের মালিক কে? আসমানের মালিক, গাছপালার মালিক, মানব জাতির মালিক, সবকিছুর মালিক কে? আল্লাহ, একমাত্র আল্লাহ। সবকিছুর মালিক আল্লাহ হওয়ার পরেও আল্লাহ বলতেছে, অহংকার যদি দেখাতে হয়, জুলুম যদি করতে হয়, তো আমি করব, কারণ আমরা সারা জগতের মালিক। কিন্তু এই আল্লাহ জুলুমকে হারাম করার মাধ্যমে বুঝাতে চাইছে, গুরুত্ব দিতে চাইছে যে ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, হে আমার বান্দা বান্দীরা, জুলুম এত বড় অন্যায়, আমি আল্লাহ নিজের উপরে জুলুমকে কি করে দিয়েছি? হারাম করে দিয়েছি। সুবহানাল্লাহ। এতটুকু থাকবে না। আল্লাহ এরপরে বলেন, ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, তোমাদের পরস্পরের মধ্যেও জুলুমকে হারাম করে দিয়েছি, অতএব তোমরা জুলুম করো। আল্লাহ তাআলা আমাদেরকে জুলুম থেকে হেফাজত করেন। আমিন। এই দুনিয়ায় কিছু কিছু গুনাহ আছে, যে গুনাহগুলো করলে দুনিয়া আখিরাত দুটোর শাস্তির ব্যবস্থা রেখেছে কি? আল্লাহ। কিছু কিছু গুনাহ, আবার কিছু কিছু গুনাহ আছে দুনিয়ায় শাস্তি নেই, কিন্তু আখিরাতে শাস্তি আছে। তো এমন একটা গুনাহ, এমন কিছু গুনাহ আছে যে গুনাহটা করলে দুনিয়া আখিরাত দুটোর শাস্তির ব্যবস্থা রেখেছেন কে? আল্লাহ। তার মধ্যে অন্যতম একটি এই জুলুম। এই জুলুম যদি আপনি মানুষের উপরে, মানুষ যদি জুলুম করে, এই জুলুমের অন্তর্ভুক্ত জালেম যদি আপনি হন, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেন, আল্লাহ নবী বলেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে যখন তুমি উঠবা, উঠার পর সবাই দেখবে একদম ফকফকা দিন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জুলুমকারী ব্যক্তির চোখে কি করে দেবে? অন্ধকার করে দেবে, কিছু দেখতে পাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুমকে কি করেছে? হারাম করেছে। তো মানুষের উপরে মানুষ জুলুম আবার কেন? যার যা প্রাপ্য, তার সেই প্রাপ্যতে অধিকার থেকে বঞ্চিত করার নামে কি? জুলুম। যার যা প্রাপ্য, সেই প্রাপ্য থেকে তাকে বঞ্চিত করার নাম কি? জুলুম। তার অধিকার হরণ করা, বিনা অপরাধে নির্যাতন করা, আর্থিক, লৌকিক,
মর্যাদার প্রতি তোমার সাধন, আর্থিক তৌহিদ মর্যাদার প্রতি সাধন করা, দুর্বলের উপরে নিঃসমস্যতা চালানো, অন্যায়ভাবে অন্যের সম্পদ হরণের জুলুমের অন্তর্ভুক্ত। অন্যায়ভাবে কারো সম্পদ খাওয়া কি জুলুমের অন্তর্ভুক্ত? এটা একটা বড় জুলুম। তো বিশেষ করে বর্তমান সময়ে যেটা বেশি চলতেছে সেটা হচ্ছে অন্যায়ভাবে মানুষের সম্পদ, টাকা পয়সা, অর্থ সম্পদকে কেড়ে নেওয়া, দখলদারিত্ব করা। তাই এইসব কাজ থেকে আল্লাহ আমাদের সকলকে নিরাপদে রাখুন সবাই আমিন। কেউ যদি কারো সম্পদ জোর করে প্রভাব খাটিয়ে দখল করে, দুর্বলদের উপরে সকলরা প্রভাব খাটায়, তাদের সম্পদ, অর্থ সম্পদ যা আছে, ধরেন একজন এতিম সন্তান, তার মা নেই, বাবা নেই, আপনি জুলুম খাটিয়ে তার সম্পদকে বহন করেছেন, কি বলা হয় জুলুম। আর এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছে যে তোমরা কিয়ামতের ময়দানে দুনিয়া যা করেছো কিছু দরকার নেই, কিন্তু মানুষের উপরে জুলুম করেছো, তোমাদের চোখকে আগে আল্লাহ তাআলা কি করে দিব? অন্ধকার। আল্লাহ তাআলা আমাদেরকে এই জুলুমের গুনাহ থেকে হেফাজত করে সবাই আমিন। এরপরে তাদের দুনিয়া ও পরকাল শাস্তি ভোগ করা লাগবে যারা জুলুম করে। দুনিয়ায় কি শাস্তি ভোগ করা লাগবে? দুনিয়ার শাস্তির ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মানুষের উপরে জুলুম করো না। কারণ কি? কারণ বড় বড় পদের দাপট অনেক সময় তোমরা দেখাতে পারো। অনেক সময় জুলুম, মাসলুমের দোয়া আল্লাহ তাআলা ফিরান না। অনেক সময় তোমরা জুলুম করো, জুলুম করে দুর্বলদের সম্পদকে তোমরা হরণ করো। আর সেই মাজলুমের দোয়া, যে মাজলুম আল্লাহর দরবারে যদি দুইটা হাত উঠে যদি কান্না করে, যার উপরে তুমি জুলুম করেছো, সেই দোয়া আল্লাহ কখনো খালি হাতে ফিরান না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ায় যারা শাসক আছে, শাসক, বড় বড় পদের মালিক, কাউন্সিলর, এমপি, মেয়র, মন্ত্রী, বড় বড় পদের মালিক যারা হয়েছে দেশের মধ্যে, ওদেরকে সতর্ক করে নবী বলেন যে এমন ভাবে তোমরা দেশকে পরিচালনা করবে যেন তোমাদের দেশের জনগণ কষ্ট না পায়, জুলুম করবে না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে বলেন, মুআয ইবনে জাবালকে বলেন, হে মুআয, তোমাকে ইয়ামেনের রাজত্ব তোমাকে দিয়ে দিলাম, ইয়ামেনে তুমি চলে যাও, ইয়ামেনের দারভার তোমার কাঁধের উপরে দিয়ে দিলাম, তুমি রাজত্ব করো। তার আগে একটা সতর্ক তোমাকে করে দিই। মুআয ইবনে জাবালকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মুআয, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। ও মুআয, মাজলুমের বর্তমান থেকে বেঁচে থাকবে, কারণ মাজলুম ও আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। মাজলুম আর আল্লাহর মধ্যে কোনো কি থাকে না? পর্দা থাকে না। মাজলুম কাকে বলে? যিনি জুলুমের শিকার, অত্যাচারের শিকার, তাকে বলা হয় মাজলুম। এই মাজলুমের মধ্যে ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের দোয়ার মধ্যে, মাজলুমের মধ্যে আর আল্লাহর মধ্যে লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, তার মধ্যে আর আল্লাহর মধ্যে হিজাব মানে কি? পর্দা। কোনো পর্দা থাকে না। কথা নবী ছিল। এজন্য কখনো কারোর উপরে, কোন দুর্বলদের উপরে সকলরা কখনো নির্যাতন অত্যাচার করবো না। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে মাজলুমের মধ্যে আল্লাহর মধ্যে কোনো ফারাক থাকে না। যখনই মাজলুম আল্লাহকে একটা আল্লাহ বলে ডাক দিয়ে বলবে, আল্লাহ অমুক ব্যক্তি আমার উপরে নির্যাতন করেছে, সাথে সাথে দোয়া কবুল করে নেবেন কে? আল্লাহ। আর এটাই তার জন্য ধ্বংসের একদম পরিণতি একদম খারাপ হয়ে যাবে। ধ্বংসের এক নম্বর কারণ হবে তার দোয়া। কেউ যদি কারোর উপরে জুলুম করে,
কারো সম্পদ গ্রহণ করে, হরণ করে, আর সেই দুর্বল মাসরুম যদি আল্লাহকে বলে, দোয়া করে, সেই দুর্বল মাসরুমের দোয়া আল্লাহ কখনো খালি হাতে ফেরান না। এজন্য জুলুমের কখনো আমরা জুলুমের অন্তর্ভুক্ত হব না। মাসরুমের বদদোয়া কখনো নিব না। কিসে? আল্লাহ। আল্লাহ নবী এটাই বুঝাইছেন, মুআজ তুমি শাসক হিসাবে কিয়ামতে যাইতেছো, অতএব তোমার আন্ডারে অনেক প্রজারা থাকবে, সেখানে তুমি কখনো তার উপরে জুলুম করো না। সেই মাসরুমের বদদোয়া থেকে বেঁচে থাকবা। যদি তুমি তার উপরে জুলুম করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একদম ধ্বংসের শেষ পর্যায়ে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। এরপরে এই মাসরুমের দোয়া যে ফিরাবেন না, এটা প্রমাণ কি? প্রমাণ দেওয়ার আগে এই জুলুমের যারা করে তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক অবলম্বন করতে বলেছেন, সতর্ক করেছেন। যারা জুলুম করে এদেরকে বলেছেন এই দোয়া ফেরাবেন না। এর আগে আমি বলতে চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন মাজলুমদেরকে সতর্ক করে বলেন, কোরআনের মধ্যে বলেন, কুল ইয়া কওমি আমালু আলা মাকানাতিকুম ইন্নী আমিলুন ফাসাওফা তা'লামুন মান তাকুনা লাহু আকিবাতুদ দার ইন্নাহু লা ইফলিহুল যালিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী হে, আপনি আপনার সম্প্রদায়কে জানিয়ে দেন, তোমরা নিজেদের কাজ করতে থাকো, যার যার স্থান থেকে কাজ করো। আমি নবীও কাজ করেছি, আমি নবীও শাসক ছিলাম, কিন্তু কখনো মাসরুমের বদদোয়া নিও না, কখনো মানুষের উপরে জুলুম করো না। কারণ কি? দুনিয়ার মধ্যে যারা অত্যাচার করবা, মানুষের উপরে অন্যায়ভাবে জুলুম করবা, মানুষের সম্পদকে বহন করবা, অন্যায়ভাবে বহন করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করেন, নবী আপনার উম্মতকে জানিয়ে দেন, আপনার উম্মত যার যার স্থান থেকে যেন সেই কাজ করে, কোনোদিন যেন জুলুমের অন্তর্ভুক্ত না হয়। নিশ্চয়ই কিছুদিনের পূর্বে, কিছুদিন পরে তিনি বুঝতে পারবে তিনি জালেমদের অন্তর্ভুক্ত নাকি মাজলুমদের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, যার যার স্থান থেকে শাসকরা শেষে সেভাবে কাজ করে। টাকা পয়সা মালিক দরকার সামনে একটা ভিখারি আসলেই এমন আগে দেয়, মনে হয় যেন তাদের এমন অবস্থা হয়ে যায়, মাজলুমরা এমন অবস্থা হয়, মাঝে মধ্যে তারা ভয় পেয়ে যায়। এই ভয়ের কারণে তারা যেই বদদোয়াটা দেয়, এই বদদোয়ার কারণে কিন্তু আল্লাহর আসমান পর্যন্ত কেঁপে যায়। এজন্য কখনো জুলুম করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। নিশ্চয়ই যারা জানেন তারা কোনোদিন সফল হবে না। ইন্নাহুম লা ইফলিহুল যালিমুন। দুনিয়ার মধ্যেও সফল হবে না, আর আখিরাতেও কি সফল হবে না। এজন্য আল্লাহ জালেমকে মাঝে মাঝে ছাড় দেন, তবে ছেড়ে দেন না। ছাড় দিয়ে দেখেন যে জালেম দেখি একটু ঠিক হয় কিনা, কিন্তু কখনো ছেড়ে দেন না, কখনো ছেড়ে দেন না। তো মাজলুম জালেমকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটু ছাড় দেন, তখন সে জালেম মনে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ছাড় দিয়েছে, তিনি ছাড় পেয়ে আরো অহংকারী হয়ে ওঠে, অত্যাচার করা শুরু করে যে আল্লাহ আমাকে তো কিছু বলতেছে না, আমি তো জালেম, আমাকে কিছু বলতে ছাড় দিতেছে, আমি আরো বলি। ঠিক আছে, এরকম অনেক আছে। কিন্তু দুনিয়ার মধ্যে দেখবেন আগে ছিল, 1 বছর আগে, যে যখন মানুষের উপরে অত্যাচার শুরু করে দিয়েছিল, যদি আপনি একটা কেস মামলা করতে চাইতেন, আপনার কেস নিত, যদি নামহীন ব্যক্তি হইতো আপনার কেস নিত না। সেখানে তাদেরকে ঘুষ দেওয়া ছিল যে মামলা নেওয়া যাবে, তাইলে তোমার চাকরি থাকবে। এই কথাই এখানে বলা হয়েছে যে মাঝে মধ্যে আল্লাহ তাআলা জালেমকে ছাড় দেয়, কিন্তু কখনো ছেড়ে দেয় না। এজন্য বড় বড় জালেম ছিল, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা কি জালেম,
তোমাদের আগে বড় বড় জালেম ছিল, যাদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। সতর্ক করতেছেন দুনিয়ার জালেমকে, আর বলতেছেন আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহ, আল্লাহ বলেন আওয়ালাম ইয়ালাম ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া কুওয়াতান ওয়া আকসারা জামআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ায় ওই সকল জালেমদেরকে বলেন, ও নবী আপনি তাদেরকে জানায় দেন, তারা কি জানে না তাদের আগে বিভিন্ন সম্প্রদায়ের বড় বড় জালেমরা ছিল, যারা দুনিয়ায় টিকতে পারে নাই। দুনিয়ায় যাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিমিষে ধ্বংস করে দিয়েছি। তারা কি সেই ব্যক্তিগুলোর কথা স্মরণ করে? তাদের মধ্যে কারা ছিল? ইতিহাস করে দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন মুফাসসিরিন কিরাম এই সব আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে জালেম কারা ছিল, বড় বড় জালেম। আল্লাহ ফিরআউনকে ধ্বংস করে দিয়েছে। ফিরআউন ছিল এই জমানা সব থেকে বড় জালেম, ঠিক না? সব থেকে মুসা আলাইহিস সালামকে বহু অত্যাচার করেছে, জুলুম করেছে। যখন কোন ব্যক্তি মারা যাইত তার সম্পদকে জোর করে হরণ করত, এমন জালেম ছিল। শেষ পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওকেও কোনো মাজলুমের বদদোয়ায় ধ্বংস করে দিয়েছে। সুবহানাল্লাহ। কিভাবে ধ্বংস করে দিয়েছে ঘটনা তো জানেন। মুসা আলাইহিস সালাম একবার দোয়া করেছিলেন, আল্লাহ এমন অত্যাচার শুরু করে দিয়েছে, এই জালেমের অত্যাচার আমরা সহ্য করতে পারি না, আমরা মাজলুম হয়ে গেছে। আল্লাহ সাথে সাথে তার দোয়া কবুল করে তাদেরকে এমন ভাবে ধ্বংস করেছে যে সাগরটা, যে নদীটা ফিরআউনের কথায় ভাড়া পড়তো আবার জোয়ার লাগতো, সেই নদীতেই তিনি ডুবে মরে গিয়েছেন। তো আল্লাহ চাইলে পারেন কি পারেন? এরপরে ইতিহাস করে দেখলাম আল্লাহ তাআলা হামানকে ধ্বংস করে দিয়েছে। হামান তিনি ইসলামের একজন বড় শত্রু ছিল। এরপরে কারণকে ধ্বংস করে দিয়েছে। আর এদের মধ্যে অন্যতম একজন ছিল সাদ্দাত। এদের মধ্যে কে ছিল? সাদ্দাতকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। এই সাদ্দাতের ইতিহাস করে দেখলাম যে মাজলুমের দোয়া আল্লাহ কিভাবে কবুল করেন আর জালেমকে কিভাবে আল্লাহ ধ্বংস করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ্দাতের সেই কথা বলতে গিয়ে বলেন, আমি গতকালকে রাতের বেলায় যখন তাফসীর পড়তেছিলাম হঠাৎ করে আমি আজরাইলের জীবনী পড়লাম। আজরাইলের জীবনী পড়তে গিয়ে অবাক হয়ে আমার মনে করলাম আজরাইল কতটা ভয়ঙ্কর হতে পারে, কতটা কঠোর হতে পারে, কতটা কঠোর আজরাইল হতে পারে। আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে বানাবেন, আদম আলাইহিস সালামকে বানানোর জন্য মাটি প্রয়োজন, কিন্তু আদম আলাইহিস সালাম যখন বানাবেন তাকে বানাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দুনিয়ায় পাঠালেন। ফেরেশতারা যাও গিয়ে মাটি এনো, মাটি নিয়ে আসো, মাটি দিয়ে আমি আদমকে বানাবো। অনেকগুলো ফেরেশতা দুনিয়া আসলেন। দুনিয়া আসার পর যত ফেরেশতারা দুনিয়া আসছে মাটি নেওয়ার জন্য, যখনই মাটির উপরে থাবা লাগাবে মাটি এমন ভাবে কান্না শুরু করলেন, হাদিসের মধ্যে আসছে মাটির মায়াবী কান্নায় একজন ফেরেশতাও মাটি থেকে মাটি নিতে পারে না। সুবহানাল্লাহ। এত মায়াবী কান্না থেকে হয়ে গেছে মাটি, কেউ নিতে পারে না, মায়া লাগছে সবার। এইবার আজরাইলকে পাঠালেন। আজরাইল যখন দুনিয়া আসবে, দুনিয়া আসার পর আজরাইল এমন কঠোর ছিলেন। এইবার আজরাইল এসে মাটির কান্না দেখে, কান্না দেখার পর তিনি বললেন, আমার আল্লাহর আদেশ, আমি কান্না দেখতে আসি নাই। সাথে সাথে আজরাইল হাত দিয়ে এমন ভাবে মাটির উপরে থাবা মারছে। মাটির উপরে থাবা মারার সাথে সাথে হাদিসের মধ্যে আসছে
এক মন নয়, দুই মন নয়, তার খাবার মধ্যে 40 মনেরও বেশি পানি ছিল। কয় মন? 40 মনেরও বেশি পানি ছিল তার হাতের এই খাবার মধ্যে। এত কঠোর তিনি ছিলেন। মাটি নিয়ে যখন আল্লাহকে দেয়, আল্লাহ অবাক হয়ে গেলেন, আমার আজরাইল কত কঠোর। তুমি বারবার তার কবজ করার জন্য এবার সেই মাটি দ্বারা আদম আলাইহিস সালামকে বানালেন। এক পর্যায়ে তার ইতিহাস পড়তে পড়তে দেখলাম তিনি কত কঠোর। আমি বুঝতেছিলাম যে আজরাইল কখনো কেঁদেছিল নাকি। কঠোর মানুষ কিন্তু কখনো কাঁদে না। তো আমি খুঁজতেছিলাম আজরাইল কখনো কেঁদেছে কারো জান কবজ করার জন্য। আমি ভাবছিলাম যে হয়তো বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজ করার জন্য কাঁদছে, কিন্তু না। পরে দেখলাম আজরাইল দুইটা সময় কেঁদেছিল। কয়টা সময়? কথা বলেন, কয়টা সময়? দুইটা সময় কেঁদেছিল। তো হাদিসের মধ্যে আছে, এক কেঁদেছিল যখন সাদ্দাত বেঈমানের জন্য কাঁদছে, যখন সাদ্দাত জন্ম হবে তখন, আর সাদ্দাত যখন মারা যাবে তখন। এই দুইটা সময় আজরাইল কেঁদেছিল। সারা দুনিয়ার মধ্যে এত মানুষের জান কবজ করছে, কখনো কাঁদে নাই। কাঁদছে কখন? সাদ্দাতের জান যখন কবজ করবে আর সাদ্দাত যখন জন্ম হয়েছিল, এই দুইটা সময় কেঁদেছিল। কেন কেঁদেছিল? সাদ্দাত যখন জন্ম হবে, সাদ্দাতের মায়ের পেটের ভিতরে প্রসব ব্যথা শুরু হয়ে গিয়েছে। তিনি নদীর মধ্যে জাহাজে করে একদিকে যাইতেছিলেন, হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। সাদ্দাত তো সাদ্দাতের মায়ের পেটের মধ্যে। এই সময় তার সেই জাহাজটা ডুবে গিয়েছে। জাহাজ ডুবে যাওয়ার কারণে সাদ্দাতের মা হাবলুকে একটা কাঠের উপরে ভাসমান ছিল। পানির মধ্যে বসে জন্ম হয়েছে সাদ্দাত। এইবার সাদ্দাতের মা সাদ্দাতকে হাতে করে নিয়ে তারপরে সেই কাঠের উপরে রাখলো। বাসতেছে বাসতেছে। এই অবস্থা আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন। দেখার পর ছোট্ট বাচ্চা কিছুক্ষণ হয়েছে দুনিয়া আসলো, তাকে কাঠের উপরে ভাসমান অবস্থায় রেখে দিয়েছে। তার মা হাবলু খাইতেছে। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বললেন, আজরাইল যাও, গিয়ে তুমি সাদ্দাতের মায়ের জানটাকে কবজ করে নিয়ে আস। এই সময় কবজ করা করুণ একটা সময়। এতটুকু বাচ্চাকে রেখে মাকে নিয়ে যাবে, তাও পানির মধ্যে। আজরাইল আল্লাহকে বললেন, আল্লাহ এই বাচ্চার কি হবে? আল্লাহ কঠোরতা জারি করে বললেন, আজরাইল আমার হুকুম, যাও, কোনো প্রশ্ন তুলবা না। আজরাইল গেলেন। ওই করুণ দৃশ্য দেখার পর আজরাইল কান্না শুরু করেছে। এমন কান্না জড়ায় গেছে। কান্না করতে করতে এক পর্যায়ে সাদ্দাতের মায়ের জানটাকে কবজ করে নিয়ে আসছে। লাশটা চলে গেছে। সাদ্দাত ভাসমান। আল্লাহ পাক রব্বুল আলামিন এক পর্যায়ে কাঠটাকে ভাসাইতে ভাসাইতে নিয়ে তীরে রাখলো। সেখান থেকে একটা বাঘ নিয়ে তাকে লালন পালন করে দুধ খাওয়ায় লালন পালন করে বড় করছে। সুবহানাল্লাহ। করছে কি? আর যারা বলেন কি? আল্লাহ বুঝাইতে চাইলেন, দুনিয়ার মানুষ অহংকার করো, অহংকার করার কিছু নাই। আমি আল্লাহ চাইলে নাকে হ্যাঁ করতে পারি। বলেন ঠিক কিনা? মা নাই, বোন খাওয়ার কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সাদ্দাতকে, বাঘে তো মানুষ দেখলে আর লোক বাইরে যায় খাওয়ার জন্য, কিন্তু আল্লাহ পাককে অর্ডার করলেন, বাঘ খবরদার, যাও গিয়ে সাদ্দাতকে নিয়ে মানুষ করবা, নিজের দুধ খাওয়াবা, বড় করবা। বাঘ সেইভাবে একইভাবে কাজ করলেন, বড় হইলেন সাদ্দাত। এক পর্যায়ে বাদশা হয়ে গেলেন, রাজত্ব করতেছেন। জমানার রাজত্ব, রাজা হয়ে গেলেন। এইবার সাদ্দাত আর জমানার নবীকে জিজ্ঞাসা করলেন। তার জমানার নবী ছিল হুদ নবী। হুদ নবীকে জিজ্ঞাসা করলেন, ও হুদ, আপনি
আমাকে আপনার ওজিফা থেকে জান্নাতের বর্ণনাগুলো আমাকে একটু শোনান। আমি শুনেছি আপনাদের মুসলিম যাদের নাকি জান্নাত আছে, সেই জান্নাতের বর্ণনাগুলো আমাকে একটু শোনান। বলে কেন? বলে আমি জান্নাতকে হুবহু জান্নাত বানাবো দুনিয়ার মধ্যে। সাত্তার সেই হুদ নবীর কাছ থেকে ওজিফা থেকে জান্নাতের বর্ণনা শুনে দেখতেছেন জান্নাত বানানোর জন্য স্বর্ণ প্রয়োজন হবে, রূপা প্রয়োজন হবে, অনেক কিছুর প্রয়োজন। এত স্বর্ণ রূপা কোথায় পাবো? জান্নাতটা পুরোটাই বানানো স্বর্ণ দিয়ে আর রূপা দিয়ে। কোথায় রূপা পাবো, কোথায় স্বর্ণ পাবো? এত স্বর্ণ। এইবার 20,000 স্বর্ণ, 22,000 স্বর্ণ, 20 বছর ধরে কাজ করেছে। 5 বছর শুধু খোঁজাখুঁজি করছে। আর স্বর্ণদেরকে বলেছে যাও, কোথায় কোথায় স্বর্ণ আছে, রূপা আছে, নিয়ে আসো, আমি জান্নাত করবো, দুনিয়ার মধ্যে জান্নাত বানাবো। এইবার তারা গেলেন। যাওয়ার পর সাদ্দাত যখন অনুমতি দিলেন, সেই সৈন্যগুলা গিয়ে স্বর্ণ খুঁজতে লাগলেন। ওই জমানায় ওই এলাকার মধ্যে একটা বিধবা নারী ছিল। বিধবা নারী কিছুদিন আগে মা বাবাকে হারাইছে। একটা স্বামী ছিল, স্বামীকে কিছুদিন আগে হারায় ফেলছে, দুনিয়া থেকে চলে গেছে। এইবার একা হয়ে গেছে। কিন্তু ওই নারীর কিছু সম্পদ ছিল, স্বর্ণ ছিল, রূপা ছিল, ওটাই ছিল তার শেষ সম্পদ। এই ঘটনা দ্বারা বুঝাইতে চাইতেছি, জালেম ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে, আল্লাহ মাজলুমের দোয়া কখনো ফিরান না। মাজলুমের দোয়ার কারণে জালেমকে যিনি ধ্বংস করে দেন, চিল্লায়া বলেন তিনি কে? আরে জোরে বলেন না, তিনি কে? সাদ্দাত জান্নাত বানাবে। দুনিয়ার মধ্যে যখন জান্নাত নির্মাণ করবে, সেই মহিলার কাছে গেলেন। যাওয়ার পর বললেন, তোমার স্বর্ণগুলা রূপাগুলা দাও, আমাদের মেইন লিডার চেয়েছে তিনি জান্নাত বানাবেন। যখন তার কাছ থেকে জোর করে হরণ করে নিয়ে আসলো, সেই বিধবা নারী মাটির মধ্যে লুটায় লুটায় কান্না শুরু করছে। আর আল্লাহকে বলতেছে, আল্লাহ, দুনিয়ার মধ্যে জালেম বাদশা, জালেম শাসক সাদ্দাত যে জান্নাত বানাবে, সেই জান্নাতে ওকে প্রবেশ করতে দিয়েন না। ওর জান্নাতে ওকে প্রবেশ করতে দিবেন না, তার আগে ওকে ধ্বংস করে দিয়েন। মাজলুম নারী যখন আল্লাহর কাছে দোয়া করেছে, হাদিসের মধ্যে আছে, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহর নবী বলেছে, মাজলুম আর আল্লাহর মধ্যে কখনো কোনো পর্দা থাকে না, এতটুকু একান্ত নয়। ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুম যখন আল্লাহর কাছে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তাআলা উত্থান করে 100টা জবাব দেয়। বলে সুবহানাল্লাহ। কয়টা জবাব দেয়? 100টা। জালেমদের কাছ থেকে যখন মাজলুম অত্যাচার পায়, ওই মাজলুম যখন আল্লাহকে একটা আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলেন তার ডাক দিতে দেরি, আমি আল্লাহ সাড়া দিতে দেরি করি না। বলে সুবহানাল্লাহ। এখানেই ক্ষান্ত। এরপরে সাদ্দাত ওই বিধবা নারীর কাছ থেকে জোর করে, সবল হয়ে দুর্বলদের উপরে জোর করে অত্যাচার করে তার স্বর্ণ রূপা নিয়ে যখন জান্নাতের মধ্যে জান্নাত নির্মাণ করতেছে, এরকম অনেক মানুষের স্বর্ণ রূপা আত্মসাৎ করে হরণ করে যখন নিয়ে এসে জান্নাত নির্মাণ করতেছে, যখন জান্নাত বানানো শেষ, সাদ্দাত জান্নাতকে বানায় ফেলছে। এইবার জান্নাতের মধ্যে ঢুকবেন, প্রবেশ করবেন। জান্নাত বানিয়েছে। দুনিয়ার মধ্যে দেখবেন কেউ যদি একটা 5 তলা বিল্ডিং বানায়, ডুপ্লেক্স বিল্ডিং বানায়, অনেক সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এত সুন্দরভাবে বিল্ডিং বানাইছে, কিন্তু সেই ব্যক্তির একটাই আকাঙ্ক্ষা থাকে, এই বিল্ডিং এর মধ্যে আমি কখন ঢুকবো, কখন ঘুমাবো, ঠিক কিনা বলেন? তো সাদ্দাত যখন জান্নাত বানিয়েছে, উদ্বোধন করে ঢুকবে, আল্লাহ আসমান থেকে আজরাইলকে বলতেছেন, আজরাইল যাও, এইবার সাদ্দাতের জানকে কি করো? কবজ করে নিয়ে আস। বলছিলাম আজরাইল জীবনে 2 বার কেটেছে। সাদ্দাতের যখন জন্ম হয় আর সাদ্দাতকে যখন কি করে? জান কবজ করে। এই 2টা সময় কি করছে? আজরাইল কাটছে। মনে থাকবে ঘটনা? সবাই
তো এখন মৃত্যুর সময় জান্নাত নির্মাণ করছে, জান্নাতের মধ্যে সাজ্জাদ ঢুকবে, দুনিয়ায় জান্নাত বানাই ফেলছে। যে আমি আল্লাহর জান্নাতে যাব না, নবীর কাছ থেকে জান্নাতের বর্ণনা শুনে দুনিয়ার মধ্যে সাজ্জাদ জান্নাত বানাইছে। এখন সে জান্নাত উদ্বোধন করতে যাবে, যেদিন যাবে সেদিনই আল্লাহ বলতেছেন আজরাইল তোমার কাজ শুরু করো, যে জান্নাতের জান কবজ করে নিয়ে আসো। আজরাইল বলতেছে, হাদিসের মধ্যে আসছে, আজরাইল বলে আল্লাহ এত কষ্ট করে জান্নাতটাকে বানাইছেন, একটু ঢুকতে দেন। আল্লাহ কঠোরতা জারি করে বলে আজরাইল আমার মুখের উপরে প্রশ্ন করার সাহস কোথায় পাইছো? যাও, আমি আল্লাহ অর্ডার দিয়েছি, এখনই ওর জান কবজ করে নিয়ে আসো, 1 মিনিট সময় ওকে দিও। এইবার আজরাইল গেলেন দুনিয়ায়, অনেক বড় দল নিয়ে রওনা করছেন, জান্নাতকে উদ্বোধন করবেন, দুনিয়ায় জান্নাত উদ্বোধন করবেন। পিছন থেকে একজন ফকির বেশে একজন আসলো, আসার পর সাদ্দাতের সামনে দাঁড়িয়ে বলতেছে, সাদ্দাত বলে তুমি কি? বলে আমি একজন ফকির। বলে পরে আইসো, যা লাগবে পরে দিব, এখন দূর থেকে সরো, সামনে থেকে সরো, দূরে যাও। জান্নাত বানাইছি অনেক কষ্ট করে, 20 বছর যাবত 22,000 লোক কাজ করে জান্নাত বানিয়েছে। এখন জান্নাত উদ্বোধন করার সময় কারো বাধা শুনবো না, তুমি দূরে যাও। এইবার আজরাইল ডাক দিয়ে বলে, ও সাদ্দাত আমি দুনিয়ার সামান্য কোনো ফকির নয়, আমি আল্লাহর বানানো আজরাইল। সুবহানাল্লাহ, আমি আল্লাহর বানানো আজরাইল, তোমার জান কবজ করার জন্য আসছি। এবার সাদ্দাত বললেন, হায় হায়, আজরাইল তো হাজির হয়েছে। সাদ্দাত নিজেও জানতো যে দুনিয়ায় আবার থাকা যাবে না, একদিন না একদিন আজরাইল এসে হবে। এইবার আজরাইল জান কবজ করার আগে তাকে বলতেছে, তুমি ঘোড়ার থেকে নামো। নামলেন, বললে তোমাকে আর সময় দেওয়া যাবে না। সাদ্দাত আকুতি বিনতি করে তাকে বলতেছে, আমি 20 বছর ধরে কষ্ট করে 22,000 লোক দ্বারা কাজ করি, তারপর আমি জান্নাতকে বানাইছি, একটু আমাকে দুনিয়ার জান্নাতকে দেখতে দেন, একটু ঢুকতে দেন, এরপরে তুমি জান কবজ করো। কিন্তু আজরাইল বলতেছে যে তুমি কি জানো না আল্লাহ বলেছেন যে 1 মিনিট সময় তাকে দেওয়া হবে না যখন মরণ দুনিয়ায় আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুমিন মুসলমান মরণ যখন কান করে এসে পড়বে, মরণ যখন তোমাকে এসে ধরবে, 1 সেকেন্ড সময় দেওয়া যাবে না, 1 সেকেন্ড সময় তোমাকে দেওয়া হবে না। তুমি যদি সিঁড়ি লাগাই আসমানেও পালাও, সেখানেও মরণ আছে না। এই জন্য কবি বলেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে গিরি, যদিও শুধু আকাশ পানে ঢুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি। সিঁড়ি লাগায় যদি আসমানে উঠে যাও, সেখানে আজরাইল যেতে পারবে কি পারবে? মরণ ধরবে। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ফাইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। 1 মিনিট সময় দেওয়া হবে না। আজরাইল সাদ্দাতকে বলতেছেন, সাদ্দাত এইবার চলে আসো, 1 মিনিট সময় তোমাকে দেওয়া যাবে না। সাদ্দাত তো বুদ্ধিমান লোক, এইবার লাফ দিয়ে ঘোড়ার উপরে উঠলেন। ঘোড়ার উপরে ওঠার পর গেলেন একদম জান্নাতের চৌকাঠ পর্যন্ত। যখন গেলেন, যাওয়ার পর লাফ দিয়ে নামলেন, চৌকাঠে ঢুকবেন। যখন ঢুকবেন, ঢোকার আগে আজরাইল গিয়ে থাবা দিয়ে জানটাকে কবজ করে নিয়েছেন, আর সেই চৌকাঠ পালানোর আগে তিনি ইন্তেকাল করে দিয়েছেন। আর মানুষগুলা হাও হায় 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 বলতেছেন আর বলতেছেন, হায় হায়, এত 20 বছর কাজ করে 22,000 লোক দ্বারা কাজ করে জান্নাত বানিয়েছেন, সেই জান্নাতে প্রবেশ করার ক্ষমতা তার ছিল না। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে পাইলাম, এইবার আজরাইলকে প্রশ্ন করা, আজরাইল তাকে এই সময়টা কেন জান কবজ করতে বলা হয়েছে? মূল ঘটনা বলতেছি, মূল হাদিস, যে জুলুম যারা করে আর মাজলুম যারা দোয়া করে, আল্লাহ তাআলা সেই মাজলুমদের দোয়া কখনো ফেরান না। এটা শুধু ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব।
আর যখন মাজলুম অত্যাচারের শক্তির কাছে হেরে যায়, মাজলুম যখন অত্যাচার সহ্য করতে না পারে আল্লাহর কাছে মামলা দায়ের করে দেয়, আল্লাহ বলেন এক পর্যায়ে সেই মামলা আর মামলার দেওয়ার দরকার নাই, সেই মামলা আমি আল্লাহ স্বয়ং নিজেই হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সেই মাজলুমের পক্ষে আমি আল্লাহ নিজেই, সেই জালেমের পক্ষে আমি আল্লাহ নিজেই মামলা দায়ের করি। বান্দার মামলা করার দরকার নাই। আল্লাহ যদি কারোর উপরে রাগ করে, কারোর উপরে যদি গজব দেয়, ঠেকানোর মতো কারো শক্তি আছে? ঠেকানোর মতো কারো শক্তি নাই। এবার হাদিসের মধ্যে পাইলাম, যখন ঘটনা পড়তেছি কেন এই সময়টাকে জান্নাতের মধ্যে সাজ্জাদকে প্রবেশ না করায় আল্লাহ জান্নাতকে কবজ করে নিয়ে গেলেন। কেন নিয়ে গেলেন? কারণ ওই যে মহিলা, বিধবা মহিলার স্বর্ণ আর রূপা এনেছিলেন আর দোয়া করেছিলেন, আল্লাহ দয়া করে কে দোয়া করেছিলেন, আমি একজন মাজলুম, আমাকে অত্যাচার করে 7টা স্বর্ণ রূপা নিয়ে গিয়েছে, জান্নাত বানিয়েছে, ওই জান্নাতে ওকে ঢুকতে দিয়েন না, প্রবেশ করার আগে ওকে ধ্বংস করে দিয়ে আল্লাহ এজন্যই সে আজরাইলকে পাঠিয়েছেন, আজরাইল যাও যাও তাড়াতাড়ি গিয়ে জান্নাতের জানটা কবজ করে নাও, আর যদি না করো তাইলে আমি আল্লাহর ওয়াদা মিথ্যা হয়ে যাবে, মানুষজন অত্যাচার করলে আমি কিছু করতে পারবো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠালেন, যাও। আমার বান্দি দোয়া করেছে, মাজলুম দোয়া করেছেন, খালি হাতে ফিরানো যাবে না, সাজ্জাদের জানটা কবজ করে নাও। সাজ্জাদের জানটা যখন কবজ করলেন, ইতিহাস হয়ে গেল, দুনিয়ার মধ্যে যতই বড় শাসক হও না কেন, মাজলুমের বদদোয়া যদি নাও ধ্বংস হয়ে যাবা। ঠিক কিনা বলে? কি প্রমাণ কি পান নাই? দুনিয়ার মধ্যে প্রমাণ আছে। 1 বছর আগে শাসক ছিল, অত্যাচার করেছে, মাজলুমদের উপরে অত্যাচার করেছে। শাসকরা এমন কোন জায়গা নাই, গরিব গরিব লোকদের টাকা মেরে খেয়েছে, যদি আপনি একটা মামলা করতে চাইতেন সেখানেও আপনার অধিকার হরণ করেছে। ঠিক কিনা বলেন? আপনাকে অত্যাচার করেছে, এক দলের ভয় অন্য দল পালিয়ে থেকেছে, কিন্তু আল্লাহর নবী বলেছেন দুনিয়ার মধ্যে যারা শাসক হবা, মুআজ ইবনে জাবালকে বলেছেন, ও মুআজ, খবরদার খবরদার কোনদিন মাজলুমের বদদোয়া শামিল হয়ো না। কারণ কি? কারণ আল্লাহর মধ্যে আর মাজলুমের মধ্যে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। এজন্য দেখতে পেয়েছেন এমন এমন ব্যক্তি ছিল, আল্লাহ মানুষদেরকে বুঝান, ও মানুষরা কারো উপরে অত্যাচার করো না, সকল দুর্বলদের উপরে অত্যাচার করো না, কারণ তোমরা কি জানো না আমি তোমাদের আগে তোমাদের থেকেও শক্তিশালী শাসকদের, জালেমদের আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছি। অতএব তোমরা মাজলুমদের উপরে জুলুম করো না। প্রমাণ তো দেখতে পাইতেছেন, যারাই জুলুম করেছে তারাই কি ধ্বংস হয়ে যাইতেছে। একটু সময় নিয়েছে আল্লাহ, একটু সময় নেওয়ার পর শুরুতেই বলেছিলেন আল্লাহ জালেমকে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ ছেড়ে দেন না। 15টা বছর যাবত জালেমগিরি করেছে, 20 বছরের মাথায় তাকে ধ্বংস করে দিয়েছে, এবং ধ্বংস দুবারের ভাতও তার কপালে জোটে না। এমন অবস্থা হয়ে গেছে। এজন্য দুনিয়ায় কেউ মাজলুমদের উপরে জুলুম করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মাজলুমদের উপরে অত্যাচার করে, আওয়ালাম ইয়ালাম ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহুম কুওয়াতাও ওয়া আকসারু জামআ। ও দুনিয়ার মানুষ সকল, তোমরা কি দেখো না আমি জালেমদেরকে কিভাবে ধ্বংস করেছি? অতএব তুমি এই দিনদের মাল প্রসার করে খেও না, যারা দুর্বল তাদের উপরে সবরগিরি খাটাও না, তোমরা মাজলুমদেরকে ভালোবাসো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আলোচনা তারা কি বুঝলেন? কোনদিন দুর্বল দেখেই জুলুম করা যাবে না। টাকা পয়সা আছে, অর্থ সম্পদ আছে, কিছু টাকার মালিক আল্লাহ বানিয়েছেন,
এই জন্য গত সপ্তাহে আমি আলোচনা করেছিলাম কিসের ব্যাপারে? মরণ। এজন্য কোনদিন কোন দুর্বলদের উপরে সবল খাটিয়া, সবল যারা আছেন এরা কোনদিন দুর্বলদের উপরে অত্যাচার করবেন না, জোর খাটাবেন না। কারণ জুলুমদের মাঝে আর আল্লাহর মাঝে কোনো ফারাক থাকে না। যখনই দোয়া করে আল্লাহ কবুল করে নেয়। যতটুকু আলোচনা করেছি এর দ্বারা বুঝতে পারলাম যে আল্লাহ আমাদের উপরে এত কঠোর ভাবে যা মানে জুলুমকে বাধা দিয়েছেন, জুলুমকে নিষেধ করেছেন। আল্লাহ বলেছে, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, হে আমার বান্দারা, আমি আল্লাহ নিজের জন্য জুলুমকে হারাম করেছি। আমি আল্লাহ নিজের জন্য, তোমার বান্দা আমি আল্লাহ, আমার জন্য আমি জুলুমকে কি করেছি? হারাম করেছি। অতএব ওয়াজআলতু লাহু বাইনাকুম মুহাররামান ফালা তাযলিমুন। আল্লাহ তাআলা বলেন, অতএব তোমরা দুনিয়ার মধ্যে পরস্পরের উপরে কি করো না? জুলুম করো না। কারণ কি? ওয়াজআলতু লাহু বাইনাকুম মুহাররামান, কারণ জুলুমকারীকে আল্লাহ কখনো ছাড় দেন না। আল্লাহ যতটুকু আলোচনা আমরা শুনেছি, আল্লাহ আমাদেরকে জুলুমের হাত থেকে হেফাজত করে সবাই আমিন। আরো জোরে বলে আমিন। যতটুকু আলোচনা শুনেছি এর উপরে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে সবাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।